কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়পুর পাটুলিঘাট নৌরুটে মনিরুজ্জামান মনির নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের চাঁদা না দিলে ঘাটে ভিড়তে দেয়া হয় না কোনো নৌকা। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মাঝিরা। কিশোরগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন জীবনের পাঠানো তথ্য ছবিতে মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রত্যেকদিন আমরা 600 টাকা করে চাঁদা দেই। কালকে হঠাৎ করে নৌকাটা আমরা আটকাই দিছে। আমাদের নৌকা আটকাইতে বলছে মুনির সাহেব। ঘাটে ভিড়তে হলে গুনতে হবে 600 টাকা। চাঁদা না দিলে এভাবেই আটকে রাখা হবে নৌকা। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়পুর পাটুলি ঘাটে এটি এখন অঘোষিত নিয়ম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এই নিয়মের প্রবর্তক। অভিযোগ উঠেছে, আগে প্রতিদিন 200 থেকে 300 টাকা চাঁদা দিলেও গত বছরের 5 আগস্টের পর সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 600 টাকা। মাঝিদের দাবি, চাঁদা বকেয়া না থাকলেও সম্প্রতি 10টি নৌকা আটকে দেন এই বিএনপি নেতা। প্রত্যেকদিন আমরা তো এই 600 টাকা করে চাঁদা দেই। চাঁদা দিয়ে আমরা এই নৌকাটা চালাই। এর ভিতরে কিছু বলা নাই, কোয়া নাই। আমাদের 10টা নৌকা কালকে হঠাৎ করে এরা আটকাই দিছে। ওনারা বলে যে মুনিরের কাছে যাইলে এরা নৌকা আমাদের আটকাবো না, ছাড়া দিব। ওনারা মুনিরের সাথে আমরা সাথে কইতেছে যে মুনিরের সাথে আমরা মুনির সাহেবের কথা বলছিলেন, উনি কি স্পটে ছিল? জি, উনি তাকে কি বলছে? তাই আমাদের নৌকা আটকাইতে বলছে, তারপরে আটকে লেছে। কোনো কথা নাই। কে বলছে? মুনির সাহেব। কোন মুনির সাহেব? এই থানার সেক্রেটারি। কালকে হঠাৎ করে আপনার নৌকাটা আমরা আটকাই দিছে। কোনো কিছু কোয়ার নাই, বলারও নাই। ঘাটের লোকে এরা বেলা ডাইকে আনছে, তাই জন্য আমরা নৌকা চালাই, তার জন্য আমরা চাঁদা দিতে পারি, মানে 600 টাকা। এ বিষয়ে কথা বলতে চাইলে ঘাটের ইজারাদার ও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে ইজারার টাকা তোলার দায়িত্বে থাকা এক কর্মচারী ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। আপনি বলেন কি হইছে বলে আমি কিছু জানি না। আপনি শুনছেন না কিছু? না, আমি তো আর সাথে আছিলাম, আমি কিছু জানি। আপনি কি দায়িত্বে আছেন ঘাটের? শুনি তো ভাই, দিয়েছি একটু দিকে ভাই, আপনি ঘাটের কি দায়িত্বে আছেন? তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। আমি বুঝতে গেছি, আমি ওই পথে যে আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এই পথ দিয়ে আমরা অষ্টগ্রামে যাইতে, আমরা অষ্টগ্রামে যাইতে এই রাস্তাটা ইউজ করতে হবে। 10টা নৌকা এই ঘাটে চলতো, 10টা নৌকা ওই ঘাটে চলতো। এই নৌকাগুলা কিন্তু আমরা এখানে যারা পাবলিক, যারা ঘাটটা নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু আটকেছে। এখানে যারা ঘাটটা নিয়ন্ত্রণ করে তারাই আটকেছে না বলছে না, এবং তাদের এবং সে দীর্ঘদিন যাবত এই ঘাটের কোনো যারা ঘাট চালে তাদের টাকাও দেয় না, খরচ দেয়নি। ওই 10 নৌকা এই টাকাও দেয় না তাদেরকে। যারা ডাইকেনছে এই ঘাটের মধ্যে একটা লোক 52 লক্ষ টাকা দিয়ে ঘাটটা ডাইকেনছে, তাদের একটা খরচ আছে না, এই খরচটা তাদেরকে তারা দেয় না। এদিকে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পাটুলি ঘাটে আমরা একটা ইনসিডেন্টের অভিযোগ পেয়েছি। এটা তদন্তপূর্বক, অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নৌকা নিয়ে একটা সমস্যা, এটাই আর কি অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তাদের এটা নিজের দলীয় সমস্যা, তো এই জন্য আর কি এটা নিয়ে আছে। অন্যদিকে নৌকা আটকে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। স্থানীয়দের দাবি, দ্রুত এ সমস্যার সমাধান না হলে নৌরুটটিতে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।